আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটেটো স্প্রিং রোলের রেসিপি। এটা এতটাই মচমচে আলুর পুর দিয়ে ভরপুর একটা স্ন্যাক্স, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এর ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে না, ওটা শেখানোর দায়িত্ব আমার। শুধু ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি একটা বোলের মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নেব। তারপর ময়দার সঙ্গে 1 চামচ নুন আর 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে তেল আর নুনটাকে মিক্স করে হালকা গরম পানি দিয়ে মেখে সফট একটা ডো রেডি করে নেব। নর্মাল পানি দিয়ে ডোটা করলে একটু শক্ত হয়, তাই গরম পানিটা ইউজ করতে হবে। তারপর ডোটাকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিটের মধ্যে ডোটা অনেক সফট হয়ে যাবে, তখন আবার হাত দিয়ে একটু মুথে নেব। তারপর একটা একটা লেচি কেটে নেব। তারপর হাত দিয়ে গোল করে যেখানে বেলা হবে সেখানে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা একটা রুটি বেলে নেব। তারপর রুটির 2 সাইড থেকে ছুরি দিয়ে সমান করে কেটে নেব, যাতে ডিজাইনটা করতে সুবিধা হয়। তারপর আগে থেকে বানানো আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটা নর্মালি যেমন পেঁয়াজ টমেটো ভেজে সেদ্ধ আলু দিয়ে মিক্স করে নেয় সেভাবেই বানিয়েছি। তারপর লম্বা করে পুরটা দিয়ে সামান্য পানি দিয়ে এভাবে সামনে লাগিয়ে দেব, যাতে ভাজার সময় রোলটা খুলে না যায়। পানি লাগানো হয়ে গেলে রুটিটাকে ঘুরিয়ে রোল করে সামনের দিকে ভাঁজ করে দেব। আমি একবার রোল করে নিলাম, এবারে সাইড থেকে হাত দিয়ে চেপে এভাবে বন্ধ করে দেব। দুটো সাইড ভালো করে বন্ধ করে দেব। চাইলে এখানেও একটু পানি দিয়ে বন্ধ করে দিতে পারো। তারপর একটা ছুরি দিয়ে এভাবে রোলের কাছ থেকে একটা একটা লম্বা করে দাগ টেনে নেব। পুরোপুরি কেটে দিইনি, শেষের দিকে 1 আঙুল রেখে রোলের কাছ থেকে একটা একটা লম্বা দাগ টেনে নিচ্ছি। তারপর শেষের দিকটাতেও সামান্য পানি লাগিয়ে দেব, যাতে ভালোভাবে রোলের গায়ে লেগে যায়। তারপর শেষের দিকটা ফোল্ড করে রোলের গায়ে লাগিয়ে দেব। দেখো কত সহজে হয়ে গেল। এইভাবে আমি বাকি ডিজাইনগুলো করে নেব। একদম সহজ, আর ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নাও। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকটু কেটে ডিজাইনটা গিয়ে দেখে আসতে পারো। দেখো আমি ঠিক একইভাবে সবকটা ডিজাইন বানিয়ে ফেলেছি। ভাজার জন্য প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর স্প্রিং রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই হিটে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব, একদম মুচমুচে করে। আমি এভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অনেকে আলুর পুরটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমি পেঁয়াজ টমেটো আলু সবগুলো ভেজে পুরটা বানাই, তাহলে পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। তোমাদের যেমন ইচ্ছা তোমরা পুরটা সেভাবেই বানিয়ে নিতে পারো, তবে আমি সাজেস্ট করব ভেজে নেওয়ার জন্য, তাহলে টেস্টটা আরও ভালো আসে। আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেব। একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি, তোমরা নিজেরাই দেখে নাও। আর ভাজার পর ডিজাইনটা দেখতে আরও বেশি ভালো লাগছে। দেখো তোমরা নিজেরাই দেখে নাও, এটা এতটাই মুচমুচে যে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। সন্ধ্যায় টি স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্টে এইরকম মুখরোচক কিছু থাকলে আর কিছুর প্রয়োজন হবে না। আজকের আমার এই পটেটো স্প্রিং রোলের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে বাই বাই।